যিনি যোগেশ্বর, যিনি ত্রিকালদর্শী, যার দ্বিতীয় নয়নে প্রলয় আর করুণার সৃষ্টি, সেই ভগবান মহাদেব কার ধ্যানে মগ্ন থাকেন? এই প্রশ্ন একদিন স্বয়ং মাতা পার্বতীর মনে জাগে। তিনি জিজ্ঞাসা করেন, প্রভু আপনি তো সর্বশক্তিমান, তবু আপনি সর্বদা কার ধ্যানে লীন থাকেন? মহাদেব মৃদু হাসলেন, চোখ বন্ধ করলেন আর উচ্চারণ করলেন একটি নাম, রাম রাম রাম। রাম। এই উত্তর শুধু পার্বতীকেই নয়, সমগ্র ত্রিভুবনকেই স্তব্ধ করে দিয়েছিল। পুরাণ বলে শ্রীবিষ্ণু যখন রাম অবতারে পৃথিবীতে অবতীর্ণ হন তখন মহাদেব উপলব্ধি করেন এই রূপে শ্রীবিষ্ণু মানব ধর্ম, সত্য, ত্যাগ ও করুণার সর্বোচ্চ আদর্শ। তাই মহাদেব বলেন, রামের নামেই আমার পরমানন্দ। এই শত থেকে জন্ম নেয় রামরক্ষা স্তোত্র। ঋষি বুদ্ধ কৌশিক এক রাতে স্বপ্ন দর্শন পান মহাদেবের। মহাদেব তাকে বলেন, এই স্তোত্র লিখে দাও, এটি রামের নামের রক্ষা কবচ হবে। ঘুম ভাঙার পর ঋষি শব্দে শব্দে লিখে ফেলেন এক অলৌকিক স্তোত্র, যার পাঠে ভয় দূর হয়, অশুভ নাশ হয়, ভক্ত অদৃশ্য সুরক্ষায় আবৃত হয়। এখানেই লুকিয়ে আছে এক মহাসত্য, মহাদেব আর শ্রীবিষ্ণু আলাদা নন। যেখানে রাম সেখানেই মহাদেব, যেখানেই মহাদেব সেখানেই রাম। একজন ত্যাগের আদর্শ, অন্যজন বৈরাগ্যের শিখর। যে নাম মহাদেব জপ করেন সে কোনো সাধারণ নাম হতে পারে না। এই কারণেই মহাদেবের ধ্যানে সর্বদা শ্রীরাম আর ভক্তদের রক্ষা কবচ রাম নাম। জয় শ্রীরাম, জয় মহাকাল। আপনি যদি আরো পৌরাণিক কাহিনী পেতে চান, রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।